এদের জন্য ফিলিংসটা কখনো কখনো সন্দেহ তৈরি করে। কতটা মানবেতর মানুষ জীবনযাপন করে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে এবং খুবই আলোচিত একটা বিষয় হচ্ছে মানবিক করিডোর। এই করিডোরটা কেন দরকার? এই করিডোরটা দরকার হচ্ছে মিয়ানমারে যারা মানবেতর জীবনযাপন করছে, এবং আমরা সবাই জানি যে মিয়ানমারকে সেখানে একটা গৃহযুদ্ধ চলছে। বিদ্রোহীরা দেশের বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। এর বাইরে সরকারের একটা নিয়ন্ত্রণ আছে, বিদ্রোহীদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। এই যে পাল্টাপাল্টি ঘটনার কারণে সেখানে সাধারণ মানুষের কাছে সাহায্য সামগ্রী ইত্যাদি পৌঁছানো যাচ্ছে না। মিয়ানমারকে এবং এই যে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আমরা অনেক বছর ধরে নানাভাবে সাফার করছি। আমাদের এখানে প্রচুর শরণার্থী আসছে এবং এদের মানবিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো নেই এবং অমানবিক জীবনযাপন করছে। আমরা যারা এই জায়গাগুলোতে যদি গিয়ে থাকি তাহলে বুঝতে পারবো যে কতটা মানবেতর মানুষ জীবনযাপন করে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হলো যে এইটার প্রভাব প্রতিক্রিয়া এবং এদের জন্য ফিলিংসটা কখনো কখনো সন্দেহ তৈরি করে। বাংলাদেশের কক্সবাজার অঞ্চলের মানুষ রোহিঙ্গাদেরকে যেভাবে বুক পেতে গ্রহণ করেছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতা এগুলো যেমন আছে, একই সঙ্গে বিশ্বের বড় বড় দেশগুলো, বিশেষ করে জাতিসংঘ এদের জন্য যেভাবে কান্নাকাটিটা করে এসে, কিন্তু একই সময় আমরা দেখি গাজার শিশুদের জন্য তাদের কাঁদতে দেখি না। এবং এর ভেতর থেকে একটা সন্দেহ তৈরি হয় এবং সন্দেহ তৈরি হয়ে আছে অনেক দিন থেকে।